আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সকালবেলা নাস্তাটা শেষ করে বাসা থেকে বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। কিছু টুকিটাকি বাজার লাগবে, শুকনো বাজার, কাঁচা বাজার এবং আদা রসুনটাও শেষ হয়ে গেছে বাসায়। অল্প পরিমাণে আছে, কয়েকদিন রান্না করে খাওয়া যাবে, এই জন্য আগে থেকে নিয়ে এসে কেটে কুটে রেডি করে রেখে দিই। পরবর্তীতে বের করে দেখা যায় ব্লেন্ডার করে নেওয়া যাবে। তো মুদি দোকানে কিছু টুকিটাকি কেনার ছিল, সেগুলোও কিনে নিছে, আর বাদ বাকি কাঁচা বাজারগুলোও আমি করে নিছি। কিছু কেনাকাটা করে আমি বাজার থেকে বাসায় চলে আসছি। বাহিরে এত পরিমাণে গরম, আর সকাল সকাল যেহেতু বাজারে গেছি, প্রচন্ড পরিমাণে মানুষের ভিড় ছিল। যত দ্রুত সম্ভব আমি সবকিছু কিনে বাসায় চলে আসছি। বাজার করার সাথে সাথে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্রেরও দরকার ছিল, সেগুলো আজকে কিনে নিয়ে আসছি। অনেকদিন ধরেই ভাবতেছিলাম আনবো কিন্তু আনা হচ্ছিল না। আজকে আর আলসেমি করিনি, আজকে হাতের কাছে পেয়ে নিয়ে আসছি। সব বাজারগুলো এখন এখানে আমি বের করে নিয়েছি। পলিথিনের গিট্টুটা খুলতে প্রচন্ড পরিমাণে সময় লাগতেছিল। ভাবতেছিলাম পলিথিনটা ছিঁড়ে বের করে ফেলি, কিন্তু পলিথিনটা ছিঁড়িনি। অনেক সময় দেখা যায় বাজারের থেকে মাছ টাছ কিনে নিয়ে আসলে মাছের ময়লাটা ফেলতে গেলে পলিথিনের ভিতর ভরে ফেলে তেমন একটা গন্ধ হয় না বালতির ভিতরে। এই জন্যই আমি বাজার থেকে বড় পলিয়ান্ডারে রেখে দেই। আর এখানে আমি সব বাজারগুলো বের করে নিয়েছি। প্রথমে আমি আদা রসুনগুলো বের করে নিয়েছি। রমজান মাসের আগে থেকে এই পর্যন্ত আদা রসুনের দাম একেবারেই কম ছিল, কিন্তু আজকে যখন আমি বাজারে কিনতে গেলাম ওই সময় 100 টাকা করে কেজি হয়ে গেছে। রমজান মাস আসলে দেখা যায় লেবু, বেগুন আর তরমুজের আইটেমটাই দামটা বেড়ে যায়। আর কোরবানির ঈদ আসলে আদা রসুনের দামটা দ্বিগুণ বেড়ে যায়। আগে থেকে আমার বাসায় যখন দাম কম ছিল তখন অনেকটা আদা রসুন এনে আমি কেটে রেখে দিছিলাম, সেইগুলো আমরা অনেকদিন পর্যন্ত খাইছি। আরও যা আছে ওইটাও আমার 15-20 দিনের মতো হয়ে যাবে। এই জন্যই ভাবতেছি এগুলো থাকতে থাকতে কিছু কিনে নিয়ে আসি। তাছাড়া আদা রসুন সিলে একদম কেটে কুটে গোছগাছ করারও একটা ব্যাপার আছে। বাসায় মসুরির ডাল ছিল না, তো সেই জন্য 1 কেজি পরিমাণে ডালও নিয়ে আসছি। এখানে কিছু কাঁচা সবজিও নিয়ে আসলাম, সেগুলো আমি বের করে নিছি। 3 আইটেমের অল্প কিছু কাঁচা সবজি নিয়ে আসছি ভাজি খাওয়ার জন্য। 2-3 দিন খেলেই আবার যে নিয়ে আসবো। অতিরিক্ত কাঁচা সবজিটা ফ্রিজে থাকলে দেখা যায় পচে যায় বা শুকিয়ে যায়। কিছু আমি বের করে রেখে এরপর আপনাদেরকে দেখাচ্ছি। করার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি। অনেকদিন ধরে ভাবতেছিলাম এই 2টা প্রয়োজনীয় জিনিস কিনে আনতে হবে, কিন্তু বাসার থেকে বের হওয়ার আলসেমিতে বা বাজারে যেয়ে তেমন একটা মনেও থাকতো না, এই জন্য আর আনা হয়নি। আজকে যেহেতু মনেও ছিল আর বাজারেও গেছি, এই জন্য আগে এই 2টা কিনে তারপরে আমি বাজার করে বাসায় চলে আসছি। তা না হলে দেখা যায় বাজারটা আগে করলে তারপরে এগুলো আর কিনা হতো না। এই জন্যই আগে এটা কিনে নিছি। আমি ছোট্ট পরিমাণে একটা পাতিলা কিনে নিয়ে আসছি, আর একটা বক্স কিনে আনছি। এই বক্স বাটিটা আনা হয়েছে ফ্রোজেন রুটি রাখার জন্য। আমার বাসায় এরকম গোল বাটি ছিল না। এর আগে রুটিগুলো ফ্রোজেন করে রেখে দেওয়ার জন্য আমি লম্বা একটা বাটি ব্যবহার করছিলাম। মাঝে মধ্যে যেহেতু রুটি বানিয়ে রেখে দেই, এরকম গোল বাটি থাকলে সুবিধা হয়। এই জন্যই এটা গোল বাটি নিয়ে আসছি। আর অল্প পরিমাণে ডাল রান্না করার জন্য একটা পাতিলা কিনে আনলাম। বাসার পেয়ারাগুলো শেষ হয়ে গেছিল, আর বাজারে একটু পেয়ারার দাম কম, এই জন্যই বেশি করে বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এলাকার একটা দোকান থেকে আমি 2-3 দিন পেয়ারা কিনে আনছিলাম। ওনারা 2-3টা পেয়ারার যে পরিমাণ দাম রাখতো ওই টাকা দিয়েই আমি আজকে 1 কেজি পরিমাণে পেয়ারা কিনে নিয়ে আসছি। তাহলে বুঝেন ওরা কত বড় ডাকাতি করতো। সবকিছু গোছগাছ করে রেখে এখন আমি রসুনগুলো ছুলতে বসে গেলাম। এখন তো 11:30 বাজে। দুপুর 1টা পর্যন্ত আমি যতটুক পারি কেটে রেখে দেবো। তারপরে গোসল টোসল করে নামাজ পড়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে বাকিটুকু কাটবো। আজকে আমি রসুনগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে ডিপের মধ্যে রেখে দিব। কালকে আবার আদাগুলো পরিষ্কার করব, কারণ একদিনে এত কিছু করা সম্ভব না। আদা রসুনগুলো পরিষ্কার করে একদম কেটে কুটে গোছগাছ করার অনেকটা সময়ের ব্যাপার। একদিনের ভিতরে সংসারের কাজকর্ম, রান্না বাড়া সবকিছু সামলিয়ে আসলে এগুলো করে ওঠা সম্ভব না। আর তাছাড়া শরীরের উপর দিয়ে অনেকটা প্রেশার হয়ে যাবে। আস্তে আস্তে 2 দিন পরেই করে নিব। তাছাড়া আমার বাসায় এখনো যে পরিমাণ আদা রসুন ব্লেন্ডার করা আছে অনেক দিন হয়ে যাবে, তারা হওয়ার কিছু নেই, আস্তে আস্তেই করতে থাকে। কিন্তু দেখেন আমি এই পরিমাণ রসুন এখানে পরিষ্কার করে নিছি, এখনো অনেকটা রয়ে গেছে। রসুন পরিষ্কার করতে করতে আমার হাতের ভিতরে একদম লাল হয়ে ঠোসা পড়ে গেছিল। রসুনের যে শক্ত অংশটা আছে ওই জায়গাটার ভিতরে বারবার হাতের চাপ লাগতেছিল। এই থেকে ওই একটা জায়গার ভিতরে হাতে প্রেশার পড়ার কারণে একদম ফুলে ঠোসা পড়ে গেছে। এই রসুনগুলোই রয়ে গেছে। পরবর্তীতে এগুলো কেটে নিব। আমি এখান থেকে সবগুলো কাটবো না, কিছু পরিমাণে ডাল বাগার দেওয়ার জন্য রেখে দেবো, আর বাকিগুলো আমি কেটে নিব। এখন এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এগুলো আমি কাটার আগে ধুয়ে নিইনি, এই জন্য এখন ধুয়ে পানিটা ঝরতে দিয়ে দিব। ধরা হয়ে গেলে তারপরে পলিথিনের ভিতর ভরে ফ্রিজে রেখে দিব। রসুনগুলো আমি ধুয়ে পানি ঝরতে দিয়ে এখানে রান্নাটাও করে নিচ্ছিলাম। আজকে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করতেছি। আর আজকের চিচিঙ্গাটা আমি ভাপ দিয়ে নেইনি, এমনিতেই সরাসরি কাঁচা বাগার দিয়ে বসিয়ে দিছি। চিচিঙ্গাটা একদম জালি ছিল। তাছাড়া একটা চিচিঙ্গাই 1/2 কেজি পরিমাণে
হয়ে গেছিল। আমরা না এটাকে কোহি বলি, আমাদের গ্রামের ভাষায় এটাকে কোহি বলা হয়, কিন্তু আবার অনেকে সিসিঙ্গাও বলে। আসলে যে দেশে যেটা বলে ঘুরিয়ে ফিরিয়ে ওই একটার দেখা যায় অনেকগুলো নাম হয়ে যায়। ভাজিটা আমি নামিয়ে রেখে এরপরে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে বোয়াল মাছ। ঈদের আগে যে বড় সাইজের একটা বোয়াল নিয়ে আসা হয়েছিল বাসায়, সবগুলোই খাওয়া হয়ে গেছে, একটা পোটলাই ছিল আর কি, সেটাই আজকে রান্না করতেছি। মাছগুলো ভেজে রেখে এখানে আমি মশলাটাও কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিছিলাম। ঝোলটা ফুটে ওঠার পরে এখন আমি এখানে মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছের সাথে কিছু ভেন্ডিও ভেজে দিছি, অনেক দিন ধরে আনা ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য ভাবতেছিলাম যে ভেজে বোয়াল মাছের সাথে রান্না করে ফেলি, খাওয়া হয়ে যাবে। আমার কাছে ভেন্ডি এভাবে রান্না করলে খেতে অনেকটা ভালো লাগে, আর ভেন্ডি আমার অনেক পছন্দের একটা তরকারি। এর মধ্যে তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নিব। সাথে ভাতটাও রান্না করে নিছি, আমার জন্য দুধটাও গরম করে নিচ্ছি। পুরো রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।